হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আগামী 2026-এর জানুয়ারি 2026-এর রিডিং আজকে করতে চলেছি মকর রাশির জন্যে। তো প্রথমেই জানাই আমার মকর রাশি বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার 2026। তোমাদের আগামী বছরে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই রিডিং শুরু করছি। দেখে নিই আগামী বছর আমার মকর রাশি বন্ধুদের কি ঘটতে পারে। আমি রুনস্টোনস দিয়ে শুরু করব। রুনস্টোনস দিয়ে প্রথমে তোমাদের মেজর কিছু ঘটনা যেটা আছে সেটাতে 3টে রুনস্টোন দিয়ে দেখব কি ঘটতে পারে। ওকে, তারপরে আমি টর্চ রিডিং করব, তারপরে লাভ রিডিং, আর তারপরে গাইডেন্স দিয়ে এই রিডিং শেষ করবো। ওকে, তো দেখে নিই কি ঘটতে চলেছে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গাপতে নমো নমঃ। 3টে রুন স্টোন দাও মকর রাশির জন্য 2026 জানুয়ারি মাস। ওকে, যে 3টে স্টোন বেরিয়েছে সেটা হচ্ছে উরুস, প্রেথ্রো আর ফেহো। 3টেই কিন্তু দারুণ স্টোন, এটা আগে থেকেই বলে রাখছি। উরুস, প্রেথ্রো আর এখানে প্রথমে উরুস থেকেই শুরু করছি। উরুসের হচ্ছে কি অদম্য ইচ্ছে শক্তি, আর এখানে তোমার নিজের ইচ্ছে শক্তি প্রবলভাবে বাড়বে। আর তোমার ইচ্ছে অনুযায়ী যে আহ, মানে কিছু আর্থিক উন্নতি আসার সম্ভাবনা আছে। আর কোনো নেগেটিভ এনার্জি তোমার কাছ থেকে বেরিয়ে যাবে, বা কোনো রকম নেগেটিভ রিলেশন তোমার জীবন থেকে সরে যাওয়ার পরিস্থিতি আসছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি আর্থিক উন্নতি, আর নিজের স্বাধীনতাকে তুমি খুঁজে পাওয়ার চেষ্টা করবে, নিজের স্বাধীনভাবে থাকার চেষ্টা করবে। নিজের ভিতরের যে একটা স্বাধীন চেতা মন আছে সেটা কিন্তু একটু নিজের মানে তোমার মধ্যে জাগ্রত হবে। ওকে, এটা হচ্ছে তোমার এই মাসের একটা এনার্জি তোমার মধ্যে চলবে। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে কি ফেহো। ফেহো যেটা আছে প্রাচুর্য, অর্থ প্রাচুর্য, আর্থিক উন্নতি আসবে, নাম যশ খ্যাতি আসবে। হ্যাঁ, কোনো কাজ যেটা তুমি করতে চাইছো সেটাতে তুমি সফলতা লাভ করবে। আর যদি তোমার মনে হয়, আচ্ছা আমি এটাও বলে রাখছি, যারা এগ্রিকালচার নিয়ে বা কোনো রকমভাবে তোমরা কোনো ইনভেস্টিগেশন করছো, বা কোনো রকম ইনভেস্টিগেশন, এগ্রিকালচার, আরেকটা যে হচ্ছে গিয়ে তোমাদের কোনো রকম যদি গবেষণা করো সেইখানেও কিন্তু তোমরা সফলতা লাভ করবে আর জয়যুক্ত হবে। আর কোনো পরীক্ষা বা কোনো রকম কম্পিটিটিভ এক্সাম যদি থাকে সেখানেও কিন্তু তোমাদের লাভবান হবে, জয়যুক্ত হবে। ধন সম্পদ উন্নতি সেটাও আসতে চলেছে এখানে, যেটা আর কি ফেহো থেকে বোঝা যাচ্ছে। আর যেটা লাস্টলি এসছে সেটাও বেশ ভালো, প্রেথ্রো। প্রেথ্রো যেটা বলে সেটা কিন্তু বলে এখানে কিন্তু তোমার ফার্টিলিটি, মানে তোমার উর্বরতা শক্তি, এখানেও কিন্তু সেটাই বলছে যে তুমি যদি কোনো গার্ডেনিং করো, মানে তোমার হয়তো সুন্দর একটা গাছের ইয়ে আছে, ধরো তোমার বাগান আছে, তো সেইখানেও তোমার যদি তুমি গাছ লাগাও সেখানেও তোমার কিন্তু বেশ ভালো ফলাদি হবে, বা লাইক দ্যাট আর কি। আর আরেকটা যদি বলি যে তোমার যদি সন্তানাদি ধারণ করার ইচ্ছে থাকে সেখানেও কিন্তু তুমি সফলতা লাভ করবে এই মাসে, 2026-এর জানুয়ারি মাসে। আর যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফিজিক্যাল ইন্টিমেসির একটা আকর্ষণ তোমার মধ্যে থাকবে। তোমার মধ্যে কেন বলছি, তোমার এই সময় সান, সূর্য, আহ, তারপরে মার্কারি, আর তারপরে মঙ্গল, ম্যাক্সিমাম কিন্তু একই সারিতে তোমার রাশিতে এসে ঢুকছে। তো এই কারণে কিন্তু তোমার একটা অ্যাট্রাকশন, ভিনাসও মনে হয় তোমার মধ্যেই ঢুকছে। আমাকে একটু ক্লিয়ারলি দেখে নিতে হবে। যাই হোক, এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি তোমার প্রতি একটা আকর্ষণ সবার বাড়বে। আর তোমার যে পার্সোনালিটি সেটাও কিন্তু বেশ একটা উম, আহ, সবার সামনে, সবার চোখের সামনে এসে ধরা পড়বে। ওকে, এইখানে এটা আছে, তুমি যদি কোনো রকম নৃত্যশিল্পী বা কোনো রকম সৃজনশীলতার সঙ্গে জড়িত থাকো সেইখানেও কিন্তু তোমার একটা সৌন্দর্য বৃদ্ধি বা তোমার ক্রিয়েটিভিটি একটা লক্ষ্য করা যাবে, বা লোকে লক্ষ্য করবে। উম,
ইয়েস, এই হচ্ছে গিয়ে রুন স্টোনস থেকে যা আমি পেলাম। এবার আমি রিডিং এর মধ্যে ঢুকবো। প্রথমে দেখবো তোমার শরীর স্বাস্থ্য কেমন যাবে, তারপরে দেখবো তোমাদের কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, তারপরে লাভ লাইফ, তারপরে তোমাদের গাইডেন্স দিয়ে রিডিং শেষ করবো। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ক্রিস্টালসের জন্য সেম হোয়াটসঅ্যাপ নাম্বার। ক্রিস্টালে তোমরা যদি চাও আমার ক্যাটালগ থেকে তোমরা দেখতে পারো, বা তোমাদের যা যাবতীয় প্রয়োজন সেটাও তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো। অনলাইন পেমেন্ট করলে অনলাইনে তোমার বাড়িতে শিপিং হয়ে যাবে। ওকে, থ্রু আউট ইন্ডিয়া আমাদের শিপিং চলে। এবার দেখে নিই মকর রাশির জানুয়ারি 2026 কিরকম যেতে পারে। শরীর স্বাস্থ্য দিয়ে শুরু করি। শরীর স্বাস্থ্যে এখানে যা দেখতে পাচ্ছি 6 of Wands আর 8 of Cups। খুব সম্ভবত শরীর স্বাস্থ্য প্রথম দিকে খুব প্রাণোচ্ছল থাকবে। 8 of Cups শেষের দিকটা দিয়ে কিন্তু তোমার একটু শরীর স্বাস্থ্যের দিকে একটু আবেগ প্রবণ হয়ে পড়তে পারো। শরীরে একটু মানে এখানে কিন্তু ইমোশনালি একটু ডিপ্রেস থাকতে পারো। হ্যাঁ, এখানে দুশ্চিন্তা হতে পারে, বা কোনো রকম একটা সিদ্ধান্ত না নিতে পারার জন্যে এখানে কিন্তু একটু আবেগপ্রবণ হয়ে পড়তে পারো আহ মাসের শেষটার দিকে। ওকে, এবার দেখবো শিক্ষাক্ষেত্রে। দেখে নিই এবার মকর রাশির শিক্ষাক্ষেত্র কেমন যেতে পারে 2026 জানুয়ারি মাস। মকর রাশি 2026 জানুয়ারি মাস, এখানে কিন্তু বন্ধু বান্ধবের কাছ থেকে সহযোগিতা ডেফিনেটলি পাচ্ছ, কিন্তু এখানে কেউ তোমার প্রতি একটা জেলেসি বা তোমার প্রতি একটা নেগেটিভ এনার্জির জন্য তোমার বিপক্ষে গিয়ে কিছু কথা কাউকে বলতে পারে। সেটা তোমার পক্ষে একটু আম ক্ষতিকর হতে পারে। ওকে? হ্যাঁ, এস অফ পেন্টিকেল জাস্টিস। ন্যায় যেটা আছে সেটাই ন্যায়সঙ্গত যেরকমভাবে চলা উচিত সেটাই তুমি চলো। কারো কোনো ক্ষতি করার চেষ্টা করো না, বা কারো কোনো রকম ক্ষতি করলে তাকে তুমি কিছু বলতে যেও না। সেটার জন্যে উপরওয়ালা আছে, সেটা সে বিচার করে নেয়। ওকে? এবার দেখবো তোমাদের আম শিক্ষাক্ষেত্র হয়ে গেল। এবার দেখবো চাকরি ক্ষেত্রে কি হচ্ছে। বেসরকারি, প্রথমে সরকারি আর এদিকে বেসরকারি। দেখে নিই সরকারি চাকরি ক্ষেত্রে জীবী যারা আছে তাদের যে কিরকম যেতে পারে জানুয়ারি 2026। ওকে, জানুয়ারি 2026 সরকারি চাকরি ক্ষেত্রে মোটামুটি বেশ। দেখি দুটো কার্ড আগে বের করে নিই। হ্যাঁ, আর বেসরকারি চাকরির জন্য কি করতে পারে মকর রাশি জানুয়ারি 2026 যারা বেসরকারি চাকরির ক্ষেত্রে রয়েছে, কর্মক্ষেত্রে, বেসরকারি কর্মক্ষেত্রে রয়েছে, আনবিত বেসরকারি কর্মক্ষেত্রে যারা রয়েছে। আচ্ছা, দেখে নি কি আছে। পেজ অফ পেন্টিকলস, 3 of Swords, 8 of Pentacles আর পেজ অফ ওয়ান্স। খুব সম্ভবত এখানে যেটা দেখতে পাচ্ছি সরকারি কর্মক্ষেত্রে কিন্তু মোটামুটি কাজ আসছে, কিন্তু তোমার ইচ্ছে মতো না। এখানে কিন্তু তোমার উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটু হলেও চাপ সৃষ্টি করতে পারে। এখানে যেন 3 of Swords দেখতে পাচ্ছি। তৃতীয় কোনো সোর্সেস থেকে চাপটা থাকবে। কর্মক্ষেত্রে উন্নতি আছে, কাজ তোমার সম্পূর্ণ হবে। কাজের সময়টা মানে নির্দিষ্ট টাইমের মধ্যে, সময়ের মধ্যে তোমার কাজ সম্পন্ন হয়ে যাবে। এখানে যেটা দেখতে পাচ্ছি যারা বেসরকারি কর্মক্ষেত্রে আছে, জাজমেন্ট, 9 of Wands, 2 of Swords আর এস অফ পেন্টিকেলস। খুব সম্ভবত এখানে যেটা দেখতে পাচ্ছি জাজমেন্ট, এখানে ন্যায়সঙ্গতভাবে কাজগুলো করতে হবে, তোমাকে খাটনি তো অবশ্যই আছে। 2 of Wands, 2 of Swords যেটা বলছে যে তোমাকে একটু সিদ্ধান্ত নিতে একটু হয়তো বেগ পেতে হতে পারে, কিন্তু আলটিমেটলি যে সিদ্ধান্ত তুমি নেবে সেটা কিন্তু তাতে কিন্তু সফলতা লাভ করবে। ওকে, যেটা এখানে পেয়েছিল। ওকে, এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্যে রয়েছে। দেখে নিই এবার মকর রাশি যারা ব্যবসা বাণিজ্যে রয়েছে তাদের কিরকম যাবে জানুয়ারি 2026। ওকে, লেট মি shuffle it properly. প্লিজ আমাকে দেখাও মকর রাশি জানুয়ারি 2026-এ ব্যবসা বাণিজ্য কেমন যাবে। মকর রাশি জানুয়ারি 2026-এ ব্যবসা বাণিজ্য কেমন যেতে পারে। ব্যবসা বাণিজ্য, এম্পারার, 6 of Wands, 8 of Cups,
কিং অফ সোর্ডস, এস অফ কাপস, থ্রি অফ সোর্ডস, এস অফ পেন্টি। আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ব্যবসা বাণিজ্যে মোটামুটি ভালো, মাসের প্রথম দিকটা বেশ ভালো, 15-16 তারিখ পর্যন্ত বেশ ভালো। তারপরে কিন্তু একটু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। পেপার ওয়ার্কস যদি সঠিকভাবে না করো তাহলে হয়তো কিছু পেনাল্টি বা এরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। নতুন কাজ আসবে, নতুন তোমার যোগাযোগ আসতে পারে, ক্যাশ ইনকাম আসতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে নতুন কাজের যোগাযোগও আসবে। পেজ অফ পেন্টিকলস মানে যোগাযোগ বা অ্যাডভান্স কিছু করতে পারে আগামী মাসের জন্য। ওকে? তো এখানে মোটামুটি ভালো, কিন্তু বি কেয়ারফুল, পেপার ওয়ার্ক যাতে সম্পূর্ণ থাকে বা কোনো রকম যাতে লিগেলি কোথাও না আটকায়। ঠিক আছে? এবার দেখবো যারা ফ্রিল্যান্সে কাজ করে, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছে তাদের জন্য। প্লিজ ডোন্ট মাইন্ড, এখানে বাড়িতে লোকজন আছে তো, তো একটু আওয়াজ হতে পারে। তো দেখে নিই ব্যবসা বাণিজ্যের পর ফ্রিল্যান্সে যারা আছে, মকর রাশি, জানুয়ারি 2026 কেমন যাবে। যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে তাদের কিরকম যেতে পারে। জানুয়ারি 2026 কিরকম কাজকর্ম যাবে। আচ্ছা, টাওয়ার, 8 অফ ওয়ান্স, 2 অফ ওয়ান্স। কাজের যোগাযোগ তো অবশ্যই আসবে, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। কিছু অপেক্ষা করছিলে সেরকম কাজও তোমার কাছে আসবে। কি হবে, কিরকম যাবে সেই কাজগুলো। মকর রাশি, জানুয়ারি 2026। ও ও ডেথ কার্ড, 5 অফ পেন্টিকেল, 7 অফ কাপস। আচ্ছা, মকর রাশি স্বনিযুক্ত কর্মক্ষেত্রে কিন্তু ডেথ কার্ড কেন? আচ্ছা, আমি একটু ক্ল্যারিফাই করে নিই। তো এখানে যেটা দেখতে পাচ্ছি ট্রান্সফরমেশন যেটা বলছে যে এখানে, হ্যাঁ, জাস্টিস, 6 অফ পেন, 6 অফ কাপস, এম্পারার, নাইট অফ কাপস, অ্যারোফেন। এখানে বাড়ির বড় কারোর সঙ্গে যোগাযোগ করতে বলছে, বা যারা আর কি এক্সপার্টস আছে তাদের সঙ্গে যোগাযোগ করে কাজটাকে এগোনোর চেষ্টা করতে বলছে। হুম বাড়ির বয়োজ্যেষ্ঠ বা এক্সপার্ট কারোর আম, একটা আইডিয়া নিলে কাজ করতে বলছে। এখানে কিছু কনফিউশন তোমার থাকবে, সেই জন্য তুমি সিদ্ধান্ত নিতে পারছো না। সেই সিদ্ধান্ত না নেওয়ার দরুন কিন্তু একটা ক্ষয়ক্ষতি বা একটা ট্রান্সফরমেশন, পরিবর্তন আসতে পারে। তো এক একজনের জন্য এক এক রকম। তো এক্সপার্ট অ্যাডভাইসটা প্রয়োজন আছে। ফ্রিল্যান্সের কিরকম যাবে তবু আরেকবার দেখে নিচ্ছি। ফ্রিল্যান্সের কিরকম যেতে পারে। মকর রাশি, জানুয়ারি 2026। যারা ফ্রিল্যান্স কাজ করছো, মোটামুটি খাটনি আছে, ডেফিনেটলি খাটনি আছে। খাটনি তোমাকে করতে হবে, সেই হিসেবেই কিন্তু তোমার আয়ও বাড়বে। 9 অফ পেন্টিকেলস ইয়ার। কিন্তু কিছু কিছু জায়গায় তোমাকে কিন্তু যেটা বললাম যে একটু হলেও তোমাকে আম, কাজটার জন্য তোমার কিছু এক্সপার্ট অ্যাডভাইস নিতে হবে। ওকে, তো এখানে যা বুঝলাম যে আর্থিক উন্নতি আছে, খাটনিও আছে, কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো তোমার বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। সেটা তোমাকে এক্সপার্ট অ্যাডভাইস দিয়ে বা বিচক্ষণ কারোর কাছ থেকে একটা আইডিয়া নিয়ে তোমাকে সেইখানে সিদ্ধান্ত নিতে হবে। ওকে, তো এবার দেখবো তোমাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে জানুয়ারি 2026-এ। আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো। 9 অফ পেন্টিকেলস, হ্যারোফেন্ট। সরকারি কাজেও উন্নতি হবে, বেসরকারি কাজেও বেশ আর্থিক উন্নতি আছে। 9 অফ পেন্টিকেলস মানেই বোঝা যাচ্ছে আর্থিক উন্নতি মোটামুটি ভালো। এবার দেখে নেবো, এখানেও দেখেছি ইউরোজ আর পেহতেও যে আর্থিক উন্নতি মোটামুটি বেশ ভালোই আছে। এবার দেখবো আম, তোমাদের লাভ লাইফ। লাভ লাইফ কেমন দেখে নি। জাস্ট প্লিজ আমাকে দেখাও লাভ লাইফ কেমন যাবে জানুয়ারি 2026। যারা সিঙ্গেল আছে তাদেরটা দেখাও জানুয়ারি 2026। মকর রাশির সিঙ্গেল যারা আছে তাদের কেমন যাবে। আচ্ছা, মকর রাশির সিঙ্গেল যারা আছে তাদেরকে বলছে হেলদি হ্যাবিটস। হেলদি হ্যাবিটস যেটা বলছে হেলদি, হিলিং হার্ট বিটস। এখানে হেলদি না, হিলিং হার্ট। হিলিং হার্ট তোমার এখানে যারা সিঙ্গেল আছো, কোনো রকম এডিকশন বা কোনো অ্যাবিউসিভ রিলেশনশিপ থেকে বেরিয়ে এসছো, বা কোনো রকম ভাবে তোমরা নিজেদের জন্য একটা ভালো সম্পর্ক খুঁজছো যেখানে তুমি কষ্ট না পাও। হুম এখানে আগে হয়তো কোনো রকম সম্পর্কের মধ্যে কষ্ট পেয়েছো, তো সেখান থেকে তুমি বেরিয়ে তাদেরকে কাট ডাউন করে বেরিয়ে গেছো। এখন
সঠিক কারোর অপেক্ষায় তুমি রয়েছো, যারা সিঙ্গেল আছো। এবার দেখবো যারা রিলেশনশিপে আছে, বিবাহিত হতে পারে বা লিভ ইনে হতে পারে, তাদের কিরকম। সেলফ ইন্ডালজেন্ট, এখানে কিন্তু তোমার পার্টনার নিজের মধ্যেই থাকবে, নিজের ভালোটা বোঝার চেষ্টা করবে। এখানে তোমার কাছ থেকে নিজের ভালোটা, এটাও বলতে পারি, তোমার কাছ থেকে নিজের ভালোটা বোঝার চেষ্টা করতে পারে। আর কিরকম যাবে লাভ লাইফে, যারা রিলেশনশিপে আছে, বিবাহিত বা লিভিং বা সম্পর্কের মধ্যে আছে, তাদের টকিং, কথাবার্তার মধ্যে থাকবে, বেশ ভালোই কথাবার্তা, তর্ক বলবো না, মোটামুটি বেশ ভালো একটা কমন কথাবার্তার মধ্যে থাকবে, একে অপরের সঙ্গে যোগাযোগ, একে অপরের সঙ্গে সময় কাটানো, সেরকমও বেশ ভালো যাবে। আর কি যাবে, যারা কমিউনিকেশনে আছো, নিডিং টাইম, সাইকেল, টাইম টু হিল, প্রোগ্রেসিং, রিলেশনশিপ প্রোগ্রেসের দিকে যাচ্ছে। ওকে, এবার দেখবো যারা অন এন্ড অফ কন্ট্যাক্টে আছে বা লং ডিস্টেন্সে আছে বা নো কন্ট্যাক্টে আছে, তাদের কিরকম যাবে। অন এন্ড অফ কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, ওকে, এখানে কিন্তু ইনভিটেশন আসছে। লাভ লাইফে তোমাকে তোমার পার্টনার ডেকে পাঠাবে, হঠাৎ করেই ডেকে পাঠাবে, সারপ্রাইজ ইনভিটেশন, লাভ ইজ কামিং, হ্যাভ ফেথ, বিশ্বাস রাখো, তোমার পার্টনার কিন্তু তোমাকে ডেকে পাঠাবে। যারা নো কন্ট্যাক্টে আছে বা অন এন্ড অফ কন্ট্যাক্টে আছে বা লং ডিস্টেন্সে আছে, দেখা করতে হয়তো আসতে পারে বা ডেকে পাঠাতে পারে। ওয়াও, প্যারাডাইস, এখানে কিন্তু একে অপরের সঙ্গে সময় কাটানোর একটা সময় তোমরা পাবে, এখানে যেটা দেখতে পাচ্ছি, প্যারাডাইস, হ্যাপিনেস, জয়, প্লেফুলনেস, এনজয় ইচ আদার, হানিমুন ফেজ, একে অপরের সঙ্গে সময় কাটানোর একটা সময় পাবে। এটা এবার দেখবো থার্ড পার্টি সিচুয়েশন বা যারা আর কি এক্সট্রামেরিটাল আছে তাদের জন্য। থার্ড পার্টি সিচুয়েশন, এক্সট্রামেরিটাল যারা আছে তাদের কিরকম যাবে মকর রাশি জানুয়ারি 2026। ওয়াও, শকিং নিউজ। আর এখানে ডেট, খুব সম্ভবত তোমার সঙ্গে দেখা করা, হঠাৎ করে সাডেন চেঞ্জ, শকিং নিউজ, সারপ্রাইজ, এমপ্যাথি, ট্রান্সফরমেশন, গেট ব্যাক আউট, মিটিং সামওয়ান নিউ, ডেট, তোমার সঙ্গে ডেট করার চেষ্টা করবে, বা আমি যেটা দেখতে পাচ্ছি হঠাৎ করেই হয়তো অন্য কারোর সঙ্গে ডেট করছে, সেটা তুমি নিউজ পাবে মেবি। যারা সিঙ্গেল, তোমরা যদি সিঙ্গেল থাকো বা কেউ, তুমি থার্ড পার্টি সিচুয়েশনে আছো, তুমি অন্য কারোর সঙ্গে সিঙ্গেল, কারোর সঙ্গে তুমি কানেক্টেড আছো, সিঙ্গেল কারোর সঙ্গে যদি কানেক্টেড থাকো, এটা যেটা আমি এনার্জি পাচ্ছি, যে তুমি হয়তো এঙ্গেজড, কিন্তু তুমি যার সঙ্গে রিলেশনশিপে আছো, তৃতীয় ব্যক্তি যে যে তোমার পার্টনার, সে সিঙ্গেল, সে কিন্তু তোমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে এঙ্গেজ হতে চলেছে, অন্য কারোর সঙ্গে এঙ্গেজ হতে চলেছে, বিকজ ও জানে তোমার সঙ্গে রিলেশনশিপে কোনো রকম ইমপ্রুভমেন্ট হবে না বা কোনো রকমভাবে সে এগিয়ে যেতে পারবে না। কিন্তু যারা আর কি রিলেশনশিপে বোথ এন্ডেই, দুদিকেই দুজনেই কোনো না কোনো রিলেশনশিপে রয়েছে, তারা কিন্তু একে অপরের জন্য ইকুয়ালি ইন্টারেস্টেড থাকবে, ব্লুমিং রোম্যান্স থাকবে, ফ্লার্টিং, ওয়ান টু ডেট, এখানে কিন্তু যা বুঝতে পারছি। এক সেকেন্ড, আমি আরেকবার বলে দিচ্ছি, যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে তার মধ্যে থেকে একজন যারা আর কি সিঙ্গেল, যেই গ্রুপটার মধ্যে সিঙ্গেল কারোর সঙ্গে তোমরা ইনভলভ, এটা তুমি হতে পারো, তুমি যদি হয়ে থাকো তাহলে তুমি অন্য কারোর সঙ্গে রিলেশনশিপে যাচ্ছ যেখানে তুমি এঙ্গেজমেন্ট করতে পারবে। আর যেটা যে দেখতে পাচ্ছি যে কোনো রকম যদি তোমরা রিলেশনশিপ এমন জায়গা থাকে যেখানে আর কি তোমরা একে অপরের সঙ্গে সম্পর্কে আছো, বাট তোমরা অন্য কোথাও ইনভলভ, অন্য কারোর সঙ্গে বিবাহিত সম্পর্কে আছো, বাট ইয়েতে নেই, মানে কেউ সিঙ্গেল নও, তাহলে কিন্তু এটা যে দেখতে পাচ্ছি ইন্টারেস্টেড ইন ইউ, তোমরা একে অপরের দিকে ইন্টারেস্টেড থাকবে, ব্লুমিং রোম্যান্স থাকবে, ফ্লার্টিং আর ওয়ান টু ডেট, একে অপরের সঙ্গে ডেট করার একটা ইচ্ছে যাপন করবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি। এবার দেখবো যারা সেপারেশনে, হোল টাইম তোমরা সেপারেশনেই আছো জানুয়ারি 2026-এ, তাদের কি ঘটতে পারে। যারা সেপারেশনে আছে মকর রাশি, তাদের কিরকম যেতে পারে আগামী 2026 জানুয়ারি মাস। আচ্ছা, সেলফ লাভে থাকবে, যারা সেপারেটেড আছে সেলফ লাভে থাকবে, নিজেকে নিয়ে থাকবে, হেলনেস, অ্যাফেকশন, সেলফলেসনেস, সেলফ লাভ, এখানেও সেলফ লাভ, দুটোতেই সেলফ লাভ, সেলফ কেয়ার, বিং হ্যাপিয়ার, লাভ লাইফ, লাভ অ্যান্ড লাইফ, তোমরা নিজেদেরকে নিয়েই ভালো আছো। এখানে যারা সেপারেশনে আছো তাদের মধ্যে একে অপরের সঙ্গে নয়, কিন্তু নিজেকে নিয়েই ভালো থাকার চেষ্টা তোমরা করে যাচ্ছ। ওকে, এবার দেখবো
দেখো দুটো কার্ডই কিন্তু সেমই বেরিয়েছিল, তার মানেটা হচ্ছে, দেখো একটা কার্ডও যদি অন্যরকম বেরোতো তাহলে বুঝতাম যে না, এটার মধ্যে একটা অন্য কিছু আছে, তাহলে আমি ক্লিয়ারিফাই করি। দুটো কার্ডই যখন সেলফ লাভে দেখাচ্ছে তার মানে তোমরা সিঙ্গেল, যারা আর কি সেপারেটেড আছে তারা সিঙ্গেলই ভালো আছে, এরকম একটা পরিস্থিতি তোমাদের রয়েছে। এবার দেখবো জানুয়ারি 2026-এর জন্য গাইডেন্স কি দিচ্ছে, এঞ্জেলস কি গাইডেন্স তোমাদের জন্য দিচ্ছে সেটা দেখে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও গাইডেন্স কি দিচ্ছে মকর রাশির জন্য, গাইডেন্স কি। চেঞ্জ ইন দ্য উইন্ড, পরিবর্তন আসছে তোমাদের জন্য। কি পরিবর্তন? ওয়াও। নো প্লিজ লাইক হোম, খুব সম্ভবত তোমাদের যদি পৈতৃক সম্পত্তি থাকে পৈতৃক সম্পত্তির বন্টন হবে, আর না হলে তোমরা নিজেদের জন্য বাড়ি ঘর কেনার একটা প্রচেষ্টা করবে। ওকে, আর কি, আর কি ঘটতে পারে? ফর্ক ইন দ্য রোড, কোনো রকম সিদ্ধান্ত নিতে যদি অসুবিধা থাকে তাহলে কি হবে? ওকে, ক্লিন ইট আপ, সিদ্ধান্ত নেওয়ার জন্যে যা তোমাদের দ্বন্দ্ব আছে, যা তোমাদের শঙ্কা আছে সেগুলোকে ক্লিয়ার করে তারপরে এগোলে কিন্তু তোমাদের আর্থিক উন্নতি হবে, এগোনোর রাস্তা খুঁজে পাবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে 2026-এর প্রথম মাসের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যারা নতুন দেখছো, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবে। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইন তোমরা রিডিং নিয়ে নিতে পারো। আজকে আসছি, নমস্কার, শুভ, কি বলবো, শুভ হ্যাপি নিউ ইয়ার। শুভ তো বলে না এখানে, অ্যাকচুয়ালি শুভ নববর্ষটা বলে বাঙালিদের যেই শুভ নববর্ষ তখন গিয়ে বলে। তো হ্যাপি নিউ ইয়ার। ওকে।